গত ক্লাসে বুঝো নাই এরকম কোনো কিছু আছে? কোনো কোশ্চেন? বুঝে নাই। কোশ্চেন নাই, বাট আজকে যখন রিডে করতেছিলাম ওকে, আমরা তাহলে এটা শুরু করি। হ্যাঁ, শুনছো? জি স্যার। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, উপরে একটা ডিপ নিব, তারপর এখানে হচ্ছে আরেকটা ডিপের মধ্যে আমরা পেজ 1 পেজ 2 রাখবো। তারপর কন্টেন্ট ডিপটাকে তিনটা ভাগে ভাগ করব, একটা লেফট, এটা রাইট, এটা হচ্ছে মিডল। এখানে লেফট এবং রাইট হচ্ছে সেম, এটাকে আমরা 20% বলছি, এখন 50% আর বাকি 50% হচ্ছে এটা, তারপর হলো আমাদের এটা। ওকে, তাহলে আমরা লেট স্টার্ট দা থার্ড ক্লাস। আমরা একটু ফোল্ড নিউ প্রজেক্ট, আচ্ছা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে, আমরা একটা ফাইল নিয়েছি index.html, তার মধ্যে টাইটেল দিয়েছি এটাই। তো এখন আমাদের টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি এটাই ডিজাইন করা, এটা ডিজাইন করা। আমরা এটা একটু আগে রান করি, কি কাহিনী ঘটে। এটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এর মধ্যে কিছু নেই। এখন আমরা আমাদের কোডিং শুরু করি আর কি। তো আমরা বলছি কি, আমাদের ফুল বডিটাকে আমরা ফার্স্ট অফ অল একটা ডিপ নিব, এই ডিপ নিব, এটা একটা ডিপ, তারপর এটা আরেকটা ডিপ, এটা আরেকটা ডিপ, এটা টোটাল 4টা ডিপ আছে। এই ডিপের মধ্যে আমরা এখানে একটা ইমেজ সেট করব, ব্যানারের মধ্যে একটা ইমেজ সেট করব। তারপর এখানে হচ্ছে আমরা মেনু সেট করব, তারপর এখানে হচ্ছে লেফট কন্টেন্ট, মেইন কন্টেন্ট, রাইট কন্টেন্ট, এখানে হচ্ছে ফুটার। এই কাজটা আমরা মূলত আজকে করব। তো আমাদের পেজের মধ্যে আসি, বডিতে আমরা কিছু নেই, আমরা কি করব, এখন একটা ডিপ নিব। ডিপ, এটার নাম দিব হচ্ছে, ডিপের কি নাম দিব? ডিপের কি নাম দিব? লোগো দেন স্যার। লোগো না, আমরা এটা দিব ব্যানার দিব। হ্যাঁ, ব্যানার, এটা ব্যানার দিব। তারপর হচ্ছে এটার আমরা একটা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব। ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমাকে কি ইউজ করতে হবে? স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। স্টাইল ট্যাগের মধ্যে আমি বলেছি এটা হাইট দিব হচ্ছে 150 পিক্সেল। ওকে, আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার দিই। তো এখানে অ্যাকচুয়ালি আমরা দিব কি, একটা ইমেজ দিব, একটা ইমেজ সেট করব এখানে।
আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে অ্যাকচুয়ালি বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লু। এটা আমরা যদি রিলোড দিলে এটা হচ্ছে আমার ব্যানার সেকশন, এটা হয়ে গেল। এখানে আমরা করবোটা কি? এখানে আমরা করব যে আমরা করছি কি একটা ডিপ ক্রিয়েট করেছি, এটা নাম দিয়েছি ক্লাস ব্যানার, স্টাইল হাইট এত 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এটা আমাকে এখন দেখাচ্ছে। এটা আমরা মূলত এখন করব হচ্ছে একটা কি দিব ব্যানার ইমেজ দিব। ইমেজ সেট করার জন্য কি দিতে হয়? সোর্স দিতে হয়। সোর্সের মধ্যে কি দিতে হয়? ইমেজের নাম। আমরা কি করব, আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, এখানে দিব banner.jpg ইমেজ সেট করব। এটার হাইট দিব কত? স্টাইল কত দিব? 150 পিক্সেল যা আছে তাই দিব আর কি। 150 পিক্সেল হ্যাঁ, আর 150 পিক্সেল 150 পিক্সেল দিব। এটা এটা দিলাম। অ্যাকচুয়ালি আমাদের এটা তার দরকার নেই। হ্যাঁ, এটা আমাদের দরকার নেই, যেহেতু আমাদের ইমেজেস ফোল্ডার এটা তো নাই, ব্যানারও নাই। এখন অ্যাকচুয়ালি ইমেজটা পাবে না আর কি। হ্যাঁ, পাবে না, যেহেতু ইমেজও নাই ফোল্ডারও নাই। এখন আমাদের কি করতে হবে? কি করতে ইমেজটা কি করতে ফোল্ডারে হবে? রাখা হবে। ইমেজ দিতে হবে স্যার। ইমেজ দিতে হবে। আমরা একটা ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করি। ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে একটা আমরা ব্যানার সেট করতে পারি। একটা ব্যানার, এখানে ইমেজ আছে কিনা কোথাও? হ্যাঁ, রেকর্ড হতে আমরা উইডথ কত দিব? 100% দিব। হাইট দিয়েছি কত? 150 পিক্সেল। উইডথ দিয়েছি 150 পিক্সেল। তো আমাদের আউটপুট হচ্ছে এটাই। কিন্তু এটা স্ট্রেস হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি ইমেজটা আমরা যখন বানাবো, ইমেজের আমাদের ইমেজ জেনারেট করার সময় একটা মাথায় রাখতে হবে, ও এখানে যে ইমেজটা দেখাবো সেই ইমেজটা যাতে আমার যে সাইজটা থাকবে সাইজের তুলনায় যাতে বড় হয়, অথবা সেম সাইজের হয় না। হয় এটা ইমেজটা যেমন দেখো, এটা স্ট্রেস হয়ে গেছে। স্ট্রেস হয়ে গেছে না? জি স্যার। এটা স্ট্রেস হয়ে গেছে। যখন আমি একটা সাইডের জন্য ইমেজ জেনারেট করব, বানাবো, ইমেজটা অবশ্যই যাতে অরিজিনাল ইমেজটা যাতে এই সাইজের হয় অথবা এর চেয়ে বড় হয়। অরিজিনাল সাইজটা অ্যাকচুয়ালি আমরা এখানে যত সাইজ এখানে প্রায় 1100 পিক্সেল, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল ইমেজটা 1100 পিক্সেল না, তার চেয়ে কম। কত দেখো তো? কম না? 832। এজন্য এটা কি হয়ে গেল? স্ট্রেস হয়ে গেছে এটা। তো এটা আমরা যখন ডেভেলপমেন্ট করব তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সাইজে ইমেজটা যাতে বড় হয় অথবা সেম সাইজের হয়। ওকে, ব্যানার গেল। এরপর আমরা কি ক্রিয়েট করব? মেনুর জন্য একটা ডিপ ক্রিয়েট করব। মেনুর জন্য আমরা একটা ডিপ ক্রিয়েট করব। ক্লাস দিব মেনু। এখানে মেনুর মধ্যে আমাদের এখানে থাকবে হচ্ছে মানে আমাদের মেনুর মধ্যে থাকবে কি বিভিন্ন পেজের লিংক অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখন আমরা যদি এটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম আর একটা দিলাম এখানে আমি দিয়েছি কি হোম দিব। এখন পেজের নাম দিব হচ্ছে href href এর মধ্যে আমরা দিব হচ্ছে home.html। যদি আমার home.html এটা নাই, আচ্ছা এটা না স্যার নাই। এটা নাই, এটা কিন্তু আমার নাই। এজন্য আমাদের কি করতে হবে? পেজটা আমরা ক্রিয়েট করব।
এটা কি স্যার মানে নোটপ্যাডে করতেছেন, দেখলাম যে আবার এখানেও করতেছেন, দুই জায়গায় করতেছেন স্যার কোড? না না না, আমি নোটপ্যাডে করব না, মূলত এখানেই করব আর কি। ওখানে এখানে সেমই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে সুবিধার জন্য, যাতে লিখতে সুবিধা হয়। এডিটর তো সেমই, কিন্তু কোনোটাতে ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়, কোনোটাতে কম পাওয়া যায়, সেটা আর কি। আমার home.html আমরা ক্রিয়েট করছি, home.html। তো আমার এখানে আরো কি থাকবে, আরো পেজ থাকবে। পেজের মধ্যে হচ্ছে এটা দিলাম পেজ 1। পেজ 1 আমার এখানে কি করা লাগবে, href পেজ 1.html। এই পেজটা কি আমার আছে? নাই। এজন্য কি করা লাগবে, এটা তৈরি করতে হবে। পেজ 1 এটা তৈরি হয়ে গেল। তারপর আমরা আরো কিছু পেজ তৈরি করি। এটা দিব কন্টাক্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাবাউট। এটা তো এখানে আমাদের মেইন পেজে আসি, বাকি পেজগুলো আমরা দিই। এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট এর জন্য পেজ কি ছিল, href অ্যাবাউট এটা ছিল। তারপর হচ্ছে আমার আরেকটা কি ছিল, কন্টাক্ট, contact.html এগুলো ছিল আমার। তো এগুলো এখন আমরা যদি আউটপুটটা দেখি হয়, এটা না, হোম পেজ 1 অ্যাবাউট কন্টাক্ট। আমি এখানে দিলে এখানে আসছে, হোমে দিলে হোমে আসছে, কন্ট্রাক্টে দিলে কন্ট্রাক্টে আসছে। ঠিক আছে, কিন্তু এগুলো একসাথে আরেকটার সাথে লেগে গেছে না, একেবারে লেগে গেছে, জি স্যার। লেগে গেছে। তাছাড়া আমাদের এখানে কি ছিল, একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ফন্ট কালার ছিল হোয়াইট। তা আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেটা হলো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কার মধ্যে, ডিভের মধ্যে দিব, স্টাইল। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আমার ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, একটা একটা কালার আছে না, যদি আমরা কালারটার নাম জানি না। তো এখানে কিছু টুল আছে, কিছু ছোট ছোট সফটওয়্যার আছে, সেটা হচ্ছে কালার পিকার। কালার পিকের সফটওয়্যার আছে ছোট, ফিক্সি। এটা সম্পর্কে কেউ কি জানো, কালার মেকার? আমি কি করলাম, এই যে এর উপর ধরলাম, জাস্ট এর উপর কি করলাম, এই যে কার্সরটা নিয়ে আসলাম, কিন্তু এর কালার কোড আমাকে দেখাচ্ছে। কালার কোড দেখা যাচ্ছে, এই যে HTML কোড কি, হেক্সা কোড কি, RGB কোড কত হয়, CMYK HSB কত হয়, সব এক্সেল। আমার এখানে দরকার হচ্ছে HTML কোডটা। তো এই জন্য এখানে ক্যাপস লক অন করে কন্ট্রোল অল্টার সি দিলে ওটা কপি হয়ে যায়। বুঝা গেছে? যেমন এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আমি যদি পেস্ট করলে কোডটা কপি করে চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার কথা? জি স্যার।
মানে জি স্যার মানে কি বুঝে গেছে? জি স্যার বুঝছি। আমরা এটা অ্যাপ্লাই করব এই জায়গায়। এটার একটা হাইট দিব 100 পিক্সেল। এখন আমরা যদি এটার আউটপুট কেমন হয় সেটা দেখি। তাছাড়া তুমি এখানে কালার মেকারের জন্য অনেক কিছু টুল অনলাইনে আছে, তুমি ইচ্ছা মতো এটা মেক করতে পারো। কালারটা চলে আসছে না? চলে আসছে? জি স্যার। জি স্যার। বুঝা গেছে আমরা কিভাবে একটা এক্সাক্ট কালার পাওয়ার জন্য এরকম কিছু ছোট ছোট সফটওয়্যার আছে, ফিক্সজি যে কোনো। এখানে এটা হচ্ছে আমি যা খুশি কালার পিক করতে পারি। সাপোজ আমি যদি আমার এই কালারটা ভালো লাগছে, এজন্য আমি এই কালারটাও নিতে পারি। এই সাপোজ এই কালারটা আমার ভালো লেগেছে, এটাও আমি নিতে পারি ফিক্সজি ইউজ করে। এই কালারটা আমার ভালো লেগেছে, জাস্ট এটা কার্সরটা নিয়ে গেলে হয়ে যাবে। ঠিক আছে? হুম, জি স্যার। ওকে। তারপর হচ্ছে আমরা এটা দিব হলো 50 পিক্সেল এটা। এখন আমরা করব কি, এখানে আমরা পেজের মধ্যে একটু কালার হোয়াইট দিব, মাঝখানে একটা স্পেস দিব, এটা সেন্টার পজিশনও করে দিব আর কি। এখন একটা আরেকটার সাথে লেগে গেছে। তো এটার জন্য আমাকে কি সিএসএস অ্যাপ্লাই করতে হবে? সিএসএস অ্যাপ্লাই করতে হবে হচ্ছে আমাকে স্টাইল প্যাডিং দিতে হবে একটা আরেকটার সাথে স্পেস করার জন্য। প্যাডিং লেফট আমি দিব 50 পিক্সেল। তারপর কালার কি দিব? কালার কি দিব? প্যাডিং লেফট 50 পিক্সেল দিলাম। পুরো আসছে না? মানে কোনটা আমি প্যাডিং দিয়েছি দেখো, আমি দিয়েছি এটা থেকে প্যাডিং, এটা থেকে প্যাডিং দিয়েছি। এই যে, কারণ হোম তো আমার পজিশনে আছে, যদি তাহলে এটা আমি আবার প্যাডিং দিয়েছি কার সেকেন্ডটার, দ্যাট মিন্স সেকেন্ডটা সরে আসছে হোম থেকে 50 পিক্সেল সরে আসছে, আসছে না? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন যদি আমি এটা অন্যভাবে করতে পারতাম, যদি আমি কি করলাম, প্যাডিং রাইট দিলাম অথবা প্রত্যেকটা প্যাডিং লেফট, আমার হোমও সরে আসবে। স্টাইল প্যাডিং লেফট দিলাম 50 পিক্সেল, এইটা তাহলে হোম সরে আসছে। আমি সেম সিএসএস যদি এখন এখানেও অ্যাপ্লাই করি, এখানেও যদি অ্যাপ্লাই করি, মানে একটা আটটাতে সরে গেছে না? হুম, জি স্যার। কিন্তু এটা উপরের সাথে লেগে গেছে। এখন উপরের সাথে যেহেতু লেগে গেছে, আমাকে কি করতে হবে? প্যাডিং টপ করতে হবে। জি করতে হবে প্যাডিং টপ। প্যাডিং টপ। কেন? আমি এখন উপর থেকে সরে আসবো, তো উপর থেকে সরার জন্য আমি প্যাডিং টপ দিব 10 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, প্যাডিং টপ 10 পিক্সেল হোম। আমরা এটা ইনস্পেক্ট দেখি এটা কি হয়। স্যার প্যাডিং না দিয়ে মার্জিন দিলে হবে না? মার্জিন মানে কি? মার্জিন এবং প্যাডিং এর পার্থক্য বলছিলাম কত ক্লাসে? মার্জিন মানে পুরো ঘর টেক্সচার চলে আসবে। হ্যাঁ, সেটাই। এগুলো প্র্যাকটিস করতে হবে বাসায়, হ্যাঁ, না হয় আসলে এগুলো মাথায় ধরে রাখা যাবে না বেশি দিন। প্যাডিং টপ কাজ করে না কেন?
এখন সেম সিএসএস আমাকে সব জায়গায় অ্যাপ্লাই করা লাগতেছে না? এটা সেম সিএসএস আমাকে সব জায়গায়, এই যে এটা তো প্যাডিং লেফট 50 পিক্সেল, এটা তো 50 পিক্সেল, এটা তো 50, সেম সিএসএস। এই জন্য আমরা এটাকে কি করব, এটা আমি এখানে বললাম এখানে একটা ইনলাইন সিএসএস, এটা তো ইনলাইন, আমরা এখন একটা কমন সিএসএস অ্যাপ্লাই করব। সাপোজ মেনু ডিজাইন, মেনু ডিজাইনের অধীনে আমি এটা লিখব। যেহেতু আমার এটা সেম সিএসএস, এটা আমি কপি নিব এখানে, তারপর কি করব, আমি জাস্ট এই ক্লাসটা সব জায়গায় দিয়ে দেব। কথা কি বুঝা গেছে? যেহেতু আমার সেম সিএসএস লেখা লাগতেছে, সেম সিএসএসটাকে আমি করব কি একটা ক্লাসের অধীনে নিব, পরবর্তীতে ওই ক্লাসটাকে আমি সব জায়গায় কল দিব। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। জি স্যার। কারণ হচ্ছে আমার সেম জিনিসটা সব জায়গায় লেখা লাগতেছে, তাহলে এটা দেখ কোডের সাইজে বড় হয়ে যাবে। এখন আমি যদি এটা দেখি, কোনো চেঞ্জ নেই। দ্যাট মিন্স কি সেম সিএসএস মেনু ডিজাইন এটা সব জায়গায় কাজ করছে, এটা তো করছে, এটা তো করছে, এটা তো করছে। এখন এটা আমাদের কালারটা কি নীল হয়ে আছে, আমি কালারটা যদি হোয়াইট করতে চাই, আমি যদি এখন এক জায়গায় যদি চেঞ্জ করি, এখানে যদি আমি চেঞ্জ করি কালার হোয়াইট, আমি যদি এখন এরিয়াতে দিই, মানে কি আমার সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে কি আছে, আন্ডারলাইন পড়ে আছে, আন্ডারলাইন করার জন্য আমাকে কি করতে হবে, ডেকোরেশন 9 করতে হবে, মনে আছে? ডেকোরেশন চলে গেছে এখন। কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, তারপর হচ্ছে এভাবে আমি চাইলে এখানে আরো দিতে পারি, আমরা তো দিয়েছি কয়টা, 4টা, এখানে আমরা আরো মেনু ক্রিয়েট করতে পারি, তারপর এরপর যদি আমাদের ডকুমেন্টটাতে আমরা আসি, আমার কি বডিটা হচ্ছে আমার, এটা লেফট, এটা রাইট, এটা হচ্ছে মিডল। আমরা বলছি কি এটা এবং এটা সমান, এটা সমান, তো এটা সমান, এটা সমান। আমি যদি এটাকে 25%, 25%, 50% হয়, এটা 50%, 100%। তো এখন আমরা এটা কি করব, আরেকটা ডিপ তৈরি করব এখানে, ডিভের আমরা ক্লাস দিলাম মেইন কন্টেন্ট। হ্যাঁ, তুমি এখানে যা ইউজ করো তোমাকে অবশ্যই মিনিংফুল ইউজ করতে হবে। মিনিংফুল অবশ্যই না, অ্যাকচুয়ালি এটা বাধ্যতামূলক না, তুমি এ বি সি ডি এক্স ওয়াই জেড দিলেও কাজ করবে, কিন্তু এগুলো মনে রাখা ডিফিকাল্ট, যাতে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন দ্য নেক্সট টাইম, যাতে পরবর্তীতে তুমি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারো। শুধু তুমি না, এনিওয়ান হু উইল সি ইউর কোড, মানে যেই তোমার কোড দেখবে সেই যাতে এটা রিড করে বুঝতে পারে। কথা বোঝা গেছে? তুমি এখানে যাই লিখবা এটা মিনিংফুল লিখবা, এটা যত বড়ই হোক না কেন। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এই জন্য আমরা এখানে দিয়েছি ক্লাস মেইন কন্টেন্ট দিয়েছি। তো এটা হচ্ছে আমার টোটাল ডিপটা। টোটাল বলতে কি, এই যে আমার এই যে আমার এটা পুরোটা দেখছো না, এটাকে আমরা একটা ডিবি নিয়েছি মেইন কন্টেন্ট এটা। পরবর্তীতে এটাকে আবার আমি 3 ভাগে ভাগ করব, 3টা ডিবি ভাগ করব। এজন্য আমরা কোডের মধ্যে করছি কি একটা ডিপ অলরেডি নিয়েছি মেইন কন্টেন্ট, আমরা আরেকটা ডিপ নিব, দুইটা ডিপ নিব, ডিপ তারপর হচ্ছে এটাকে আমরা বলছি কি ক্লাস লেফট কন্টেন্ট, ঠিক আছে? তারপর এটাকে নাম দিব হচ্ছে ক্লাস মিডল কন্টেন্ট, তারপর এটাকে আমরা নাম দিব হচ্ছে ক্লাস রাইট কন্টেন্ট,
ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার ক্লিয়ার। ওকে। এখন আমাদের তিনটা ডিপ এর তিনটা ডিফারেন্ট কালার, বা এটার এক কালার, এটা এক কালার। হ্যাঁ, তো এটা আমরা কালার দিলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কোনটার কি অবস্থা। এখন আমরা যেহেতু আমরা ইন্টারনাল সিএসএস দেখছি, এখন আমাদের এগুলার সিএসএস আমরা এখানে লিখব। এটা হচ্ছে কি ছিল, একটা লেফট কন্টেন্ট ছিল। লেফট কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমরা একটা দিলাম এটা। হ্যাঁ, এটার হাইট দিব কত? দিব ধরো 400 পিক্সেল। এখন আমাদের ইফেক্ট কি হয় দেখি। আমরা যদি দেখি সেম কালার হয়ে গেছে, না বোঝা যাবে না। এটা আমরা আর একটা ডিফারেন্ট কালার দিই। রেড দিই। এটা এটা ফুল বডি হয়ে গেছে না? জি স্যার ফুল বডি। ফুল বডি হয়ে গেছে। এটা আমাদের ফুল বডি হয়ে গেছে, কিন্তু আমাদের এটা হবে কত পার্সেন্ট? 25%। 25%। 25%। এটা 25%। মানে আমার ল্যাব কন্টেন্ট হলো এটাই। এখানে আমরা একটা টেক্সট দিয়ে রাখি H1। এটা কি সবাই বুঝতেছো? বাকিরা কি বুঝতেছে এটা? জি স্যার। ফোরকান কি বুঝতেছো এটা? ল্যাব কন্টেন্ট, এটাকে আমরা বলছি মিডল কন্টেন্ট, এটাকে আমরা বলছি রাইট কন্টেন্ট। এটা এখন আমরা একটু দেখি, লেফট কন্টেন্ট, মিডল কন্টেন্ট, রাইট কন্টেন্ট, এটা নিচের দিকে চলে আসছে। নিচের দিকে চলে আসছে না? জি স্যার। নিচের দিকে চলে আসছে। ওকে, কিন্তু আমাদের এটা করতে হবে কি, নিচের দিকে হবে আমাদের, নাকি এগুলো পাশাপাশি বসবে? পাশাপাশি বসবে না? পাশাপাশি পাশাপাশি বসবে। আমরা সবগুলোর জন্য সিএসএস লিখি। মিডল কন্টেন্ট, এটার আমরা মাঝখানেরটার উইডথ কত বললাম? মিডল কন্টেন্টের 50%। 50%। 50%। তারপর হাইট হচ্ছে, হাইট সেমই। হাইট কত? 400। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব সাপোজ এটা দিই। হ্যাঁ, এটা দিই। এই যেটা একটা নিচে আরেকটা, আমরা এটা পাশাপাশি করে ফেলবো। তারপর রাইট কন্টেন্টের জন্য সিএসএস লিখি। বলো, তোমরা বলো কি দিব এখানে? উইডথ কত দিব? স্যার 25%। 25%। তারপর হচ্ছে হাইট কত দিব? 400। কত? 400 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? সাপোজ এটা দিই নাকি? হ্যাঁ, এটা দিই। হ্যাঁ, আমরা ইফেক্ট কি হয়, এটা হয়েছে। আমাদের এটা একটা নিচে আরেকটা বসে গেছে, রাইট? হ্যাঁ, জি স্যার। একটা নিচে একটা বসবে, কিন্তু একটা নিচে একটা বসলে হবে না, এটা আমাদের পাশাপাশি বসবে। এজন্য আমাকে কি করতে হবে? ফ্লট লেফট কি করতে হবে? দিতে হবে ফ্লট লেফট। ফ্লট লেফট। ফ্লট লেফট দিতে হবে। যেহেতু দুইটাতে দিয়েছি, দুইটা পাশাপাশি আসছে, আসছে না? এটা এখনো আসে নাই, এটাকে আমরা ফ্লট লেফট দিব। ফ্লট লেফট আসছে না? আসছে? জি স্যার। আসছে। জি স্যার। স্যার ওই বলো। স্যার রাইট কর্নার যেটা আছে ওটা স্যার ফ্লট লেফট দেওয়ার আগে স্যার উপরে একটা মানে ওই যে আমাদের হাইপার লিংক গুলো ছিল ওটার সাথে নিচের যে ডিপ গুলো ছিল ওটা স্যার একটা ফাঁকা স্থান ছিল, ওটা কিসের? এখন আছে? এখন তো নাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ডিপ এর মিসম্যাচ। তুমি যদি অ্যালাইনমেন্ট ঠিকঠাক না হলে অ্যাকচুয়ালি স্পেস থেকে যাবে এখানে।
ঠিক আছে? তুমি Okay. সিএসএস যদি যথাযথ চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই না করলে এটা স্পেস থেকে যাবে। জি, বুঝতে পারছি। ক্লিয়ার? জি, স্যার। ওকে। অ্যাকচুয়ালি আমি এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু উপর থেকেই করে আসছি। আমি কি নিচ থেকে ডিজাইন করতেছি নাকি? হ্যাঁ? স্যার উপর থেকে স্যার। উপর থেকেই। তোমাকে করতে হবে ফার্স্ট পিক্সেল থেকে ডিজাইনিং শুরু করতে হবে। না হয় তুমি মাথায় রাখতে পারবে না। ফার্স্ট পিক্সেল থেকে একেবারে টপ থেকেই তোমাকে ডিজাইন করে করে আসতে হবে। তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তুমি মাঝখান থেকে যে কোনো পজিশনে তুমি ডিজাইন করতে পারবে। কিন্তু এটার জন্য অনেক স্কিল লাগবে আর কি। মিনিমাম 4-5 বছর যদি কাজ করো, 2-3 বছর কাজ করলে যে কোনো পজিশনে তুমি সিএসএস অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ফার্স্ট অফ অল ইউ শুড স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট পিক্সেল। যদি ফার্স্ট পিক্সেল থেকে করতে না পারলে তোমার মাথা আসলে থাকবে না, যথাযথ বুঝবে না এখানে কি হচ্ছে। ক্লিয়ার? জি। ওকে। এখন আমাদের কি বাকি আছে? ফুটার বাকি আছে। তো ফুটারের জন্য আমরা একটা ডিপ নিব। কি করব? ডিপ নিব। অ্যাকচুয়ালি এখানে আমি যাই করি আর নাই করি, কি করব? ডিপ নিব একটা। ডিপের ভিতরেই করব। ক্লিয়ার? কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। মানে জি, স্যার। যাই করি ডিপ নিব একটা। ডিপ করলে এটাকে তুমি যে কোনো পজিশনে টেনে নিয়ে যেতে পারবে। যে কোনো পজিশনে এটাকে বসাতে পারবে। আদারওয়াইজ এটা পারবে না। এটা আমরা বলছি কি ফুটার। এটা এখন ফুটারের জন্য আমি একটা কি করব? সিএসএস লিখব। সিএসএস হচ্ছে সাপোজ এটার হাইট একটা 20 পিক্সেলের একটা হাইট দিই। তারপর হচ্ছে একটা কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এটা দিয়েছি আমরা। এটার চেঞ্জ কি হয় সেটা দেখি। এটা সিএসএস পাই নাই কেন? এখানে এখানে একটা প্রবলেম তৈরি হবে আর কি। প্রবলেমটা হচ্ছে স্যার একটা লাইন ব্রেক দেন তো। লাইন ব্রেক বলতে কি বিয়ার জি স্যার। দিলাম। লাইন ব্রেক না, এখানে আরেকটা প্রবলেম আছে। তোমাকে বলি, হ্যাঁ বলবো আমরা একটু পরেই। স্যার ফ্লট কি নান করতে হবে? ফ্রন্ট রান করতে হবে না। নিচ দিকে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? উম, জি স্যার, ফুটার দেখা যাচ্ছে। এখানে একটা আমরা জিনিস দেখি, এটা ইনলাইন সিএসএস আমরা অ্যাপ্লাই করি, এটা একটু মুছে দিই। এখানে একটা কাহিনী একটা আছে, এটা আমরা বলবো একটু পরে। ব্যাকগ্রাউন্ড কালার দিব, হাইট 100 পিক্সেল, আমরা একটু ইনএক্সপেক্ট দেখি। হ্যাঁ, এই ডিপ গেছে কোথায় আমরা একটু দেখি এটা। আমাদের এটাকে এখানে আগেরটার মতো করতে হবে না? কত পার্সেন্ট হবে, তারপর হচ্ছে নিচে হবে নাকি উপরে, এরকম? স্যার প্লট দিলে স্যার আসতেছে এমনিতে। প্লট দিলে জি স্যার। দাঁড়াও দাঁড়াও, উইড অ্যাকচুয়ালি হ্যাঁ ভালো কথা বলছো। উইড দিলে হচ্ছে এখানে আরেকটা চিজ অ্যাপ্লাই করতে হবে, 100% আমি দিব। এখানে আরেকটা চিজ অ্যাপ্লাই করতে হবে আমাদের, সেটা হলো ক্লিয়ার ল্যাব। দেখছো মানে কি? ক্লিয়ার ল্যাব মানে হলো এখন কিন্তু চলে আসছে, আসছে না?
আমি রিফ্রেশ দিই, আমি এখানে যদি ক্লিয়ার ল্যাব দিই 8 সেকেন্ড, আদারওয়াইজ কিন্তু ডিপ হারাই গেছে একেবারে, কোনদিকে চলে গেছে অ্যাকচুয়ালি ওইটার ল্যাবটে চলে গেছে আর কি। আমরা আবার রিলোড দিই এটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপ। এখানে আমরা উপরের গুলোতে কি করছি, ফ্লট ল্যাব ইউজ করছিলাম না, এটা তো কি ছিল, এই যে এখানে ডিপ গুলোতে আমার কি ছিল, ফ্লট ল্যাব ছিল, এটা তো ফ্লট ল্যাব ছিল, এটা তো ফ্লট ল্যাব ছিল, তাই না? জি স্যার। এখন প্রিভিয়াস ডিপ গুলো লেফট হওয়ার কারণে ডিপ গুলোতে অটোমেটিক ফ্লট ল্যাব বসে আছে। তো এজন্য আমাকে ফ্লট ল্যাবটার পরে যদি আরেকটা যদি জেনারেল অ্যালাইনমেন্টে যদি আমি একটা ডিপ ইউজ করতে গেলে অবশ্যই আমাকে ল্যাবটা আগে ক্লিয়ার করতে হবে। ল্যাবটা ক্লিয়ার করতে হবে কিভাবে, এই যে ক্লিয়ার ল্যাব দিলে হয়ে যাবে, ল্যাব প্রপার্টিজ চলে গেছে। বুঝা গেছে কাহিনী? জি স্যার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সিএসএস। মানে আমি যেহেতু প্রিভিয়াস গুলোতে কি ইউজ করেছে, এখানে ল্যাব ইউজ করছি না, জি এতে বাই ডিফল্ট বাকিগুলোতে ল্যাব পড়ে আছে, এজন্য এটার অ্যালাইনমেন্ট চলে গেছে ওইদিকেই, মানে এটার পরে চলে গেছে অ্যাকচুয়ালি, এটার পরে চলে গেছে। এজন্য আমাকে কি করতে হবে, এবার নেক্সট যদি আমাকে আরেকটা যদি ইউজ করতে গেলে আমাকে ক্লিয়ার ল্যাবটা সিএসএস টা অ্যাপ্লাই করতে হবে। স্যার কিন্তু এখানে ভিতরে যে প্যারাগ্রাফটা আছে ওটা স্যার নিচে নেমে গেছে, তো এটা স্যার নিচে নাম নিচে কোন দিকে নামছে আমরা দেখি একটু ওয়েট। আমরা এখানে করব কি ক্লিয়ার ল্যাব, ক্লিয়ার ল্যাব আমাদের সিএসএস কই, হাইট উইথ দিয়ে নিতেছেন এখানে। হাইট ওয়েট না, এটা স্পেলিং ঠিক হয় না। লেফট রাইট ওটা লিখতে হবে আর কি স্যার। এই যে ঠিক আছে। জি স্যার। তারপর হচ্ছে এই ছিল মোটামুটি আমাদের ডিজাইনটা এরকম ছিল, এরকম ছিল না, যদি কালার গুলো ডিফারেন্ট এখানে ছিল। এই এতটুকু কি বুঝে গেছে সবাই? জি স্যার বুঝছি। বুঝো নাই কে কে আসো? তো এভাবে তোমাকে যখন একটা সাধারণত ক্লায়েন্ট যখন তোমাকে একটা কাজ দিবে এরকম কিছু ডিজাইন দিতে পারে, যদি ক্লায়েন্ট যদি সে এক্সপার্ট লেভেলের হয়, সে সবকিছু জানে বুঝে, তোমাকে এরকম একটা পিএইচডি ডিজাইন দিতে পারে। পিএইচডি মানে ফটোশপের একটা ফাইল দিতে পারে, ওখান থেকে তোমাকে এরকম ডিজাইন করতে হবে, দেন তোমাকে বাকি কোড লিখতে হবে। তো এই জন্য আমরা কিভাবে ডিজাইন করবো সেটা আমরা দেখলাম। স্যার হোমে ক্লিক করলে কি নতুন পেজে যাবে? অবশ্যই যাবে, আমরা হোম নামে পেজ তৈরি করছি না, করছি এই যে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আমরা কোডটা একটু আবার দেখি, কোডটা একটু আমরা আবার দেখি। এখন দেখা যাচ্ছে এরকম আমরা কত ফাইল লিখবো অ্যাকচুয়ালি, যদি এরকম ইন্টারনাল সিএসএস লিখলে আমার প্রজেক্ট হবে বিশাল বড় প্রজেক্ট, তাহলে সিএসএস এটা নামতে নামতে দেখা যাবে পেজের সাইজ বিশাল বড় হয়ে গেছে। এজন্য আমাকে কি ইউজ করতে হবে অ্যাকচুয়ালি, এক্সটার্নাল সিএসএস ইউজ করতে হবে। এক্সটার্নাল সিএসএস মানে হচ্ছে কি আমার প্রজেক্টের মধ্যে একটা সিএসএস ফোল্ডার থাকবে, ওখানে সিএসএস ফাইল থাকবে। এটা হচ্ছে কি আমি সিএসএস ফোল্ডার, সিএসএস এর মধ্যে আমরা একটা নিব, এখানে স্টাইল শীট আছে, এই যে স্টাইল শীট, স্টাইল শীটের নাম দিব হলো স্টাইল, হ্যাঁ নাম দিয়েছি। এর ভিতরে আমাদের এই সিএসএস কোডটা আমি নিয়ে যাব, এটা নিয়ে গেলাম, কোথায় নিয়ে যাব, এই জায়গায় পেস্ট করলাম। এখন কি করতে হবে আমাকে, এটা লিংক করাই দিতে হবে। এখন সিএসএস কি পাবে? পাবে না অ্যাকচুয়ালি, পাবে না স্যার। পাবে না, কারণ এটা সিএসএস অন্য ফাইলে চলে গেছে। এখন এই ফাইলটা আমাকে এখন আমার প্রজেক্ট কি করতে হবে, হাইপার লিংক করতে হবে। এটার জন্য মেবি হচ্ছে ফাইল no source maybe link, হ্যাঁ লিংক দিয়ে মনে হয় স্যার, লিংক দিয়ে। লিংক হ্যাঁ জি। লিংকটা href css
স্টাইল কোন পাই কিনা আমরা দেখি। তবে এখানে কিছু জিনিস টাইপ ট্যাগস অফ সিএসএস, তারপর এখনো পাইনি। স্যার রেল নামে একটা অ্যাট্রিবিউট আছে মনে হয়। রিলেশন, এটাই Relation, বুঝছিলাম। স্টাইল শীট ঠিক আছে, কোন পাচ্ছে পাচ্ছে না, তার মানে অ্যাকচুয়ালি আমাকে দিতে হবে। বলো। এইচটিএমএল স্যার এইচটিএমএল যেটা দিছেন সিএসএস হুম স্টাইল হুম হুম। এই স্টাইলটা স্যার করতে আসছে, এই স্টাইলটা স্যার কোথায় স্যার? এটা দেখো, বুঝি নাই কি বললা, আবার বলো। স্যার স্টাইলটা লিখছেন না স্যার স্টাইল, এটা মানে স্টাইল দিয়ে কি স্যার কোনো ফোল্ডার বোঝাচ্ছে? ফোল্ডার না, এটা হলো সিএসএস ফোল্ডারের ভিতর style.css একটা ফাইল, এই যে এটা দেখছো, জি স্যার। এটা হলো আমার ফোল্ডার প্রজেক্টের মধ্যে একটা সিএসএস কি আছে, ফোল্ডার আছে, আছে না? জি স্যার। আছে, এর ভিতরে আমার একটা ফাইল আছে style.css, এইটাকে আমরা বলছি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, বাকিরা কি বুঝছো এটা? হুম। জি স্যার বুঝছি। ওকে, তো এখন আমরা কি করলাম, আমরা এখন সিএসএস অ্যাকচুয়ালি তিন ভাবে লেখা যায়, একটা হলো লাইনের ভিতরে লেখা যায়, এটা আমরা এখানে লিখছি। তারপর আমরা এখন আর কোনো সিএসএস এখানে লিখবো না, কোন জায়গায় লিখবো, আমরা এখন এক্সটার্নালে চলে যাব, এখানে ডট দিয়ে এখানে অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে index.html, আর কোথায় আছে ইনলাইন, এই জায়গায় আছে। এটা চেঞ্জ করা যাবে না, এটা চেঞ্জ করলে ইমেজ প্লাস ইমেজ স্টাইল, এটা আমরা নিয়ে যাব কোন জায়গায়? আচ্ছা স্যার আমরা বলো, স্টাইলিং বলো। করতে স্যার ট্যাগের নামগুলো ইউজ করতে পারবো না স্যার? পারবো। সাপোজ আমি চাচ্ছি সকল ডিপের কালার একরকম হয়ে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে ডিপ দিয়ে আমরা দেখাবো একটু পরে। আমরা দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি কোন একটা ডিপ, ডিপ না, কোন একটা ট্যাগের ডিফল্ট কালার সেট করব আমি। সাপোজ আমার এখানে কি আছে, সাপোজ অ্যাঙ্কর আছে, আমি বলবো কি এখানে অ্যাঙ্করের ফন্ট সাইজ, আমার প্রজেক্টে অলওয়েজ অ্যাঙ্করের ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ বলছি 20 পিক্সেল হবে। আমি যদি এই সিএসএস টা অ্যাপ্লাই করলে আমার প্রজেক্টে অ্যাঙ্কর যতটা আমি ইউজ করব প্রত্যেকটার ফন্ট সাইজ কত হয়ে যাবে, 20 পিক্সেল হয়ে যাবে। বড় হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। কথা কি বোঝা গেছে? এভাবে আমরা যে কোনো একটা ট্যাগেরও সিএসএস লিখতে পারি, কিন্তু ট্যাগের সিএসএস লেখার সময় অ্যাকচুয়ালি কোনো ডট তারপর হচ্ছে ডলার হ্যাশ চিহ্ন দিতে হবে না, জাস্ট ওটা দিলেই হয়ে যাবে। ওকে, আর কোনো কথা আছে? দুটো বোঝা গেছে? জি স্যার বুঝছি। একটু বুঝলে এখন আমরা একটু ফিডব্যাক নিব। হ্যাঁ, ফিডব্যাক নিব হচ্ছে কে কে আছে তোমাদের, তোমাদের 8 জন নাকি স্টুডেন্ট, বাকিরা কই? হ্যাঁ, বাসার তো জানি না স্যার, ওরা তো আসতেছে না। স্যার আসার তো কথা, কিন্তু স্টেপ নিতে
কম। তোমাদের স্টুডেন্ট কত টোটাল? স্যার এখানে বলো। সমস্যা নাই, আমি আছি না, আমি আছি, সবাই আছে। স্যার প্রথমে একটা ডিপ নিছি, তারপর এটাতে একটা ইমেজ দিছি, আচ্ছা তারপর আরেকটা ডিপ নিছি মেনু বারের জন্য, আচ্ছা তারপর ওইটাতে স্যার মেনুগুলো নিছি অ্যানকার ট্যাগের মাধ্যমে, তারপর আবার আরেকটা ডিপ নিছি মেইন কন্টেন্ট ক্লাস নামের, তারপর এর ভিতর আরো 3টা ডিপ নিছি, একটা হচ্ছে স্যার লেফট কন্টেন্ট, আর একটা মিডল কন্টেন্ট, আর একটা রাইট কন্টেন্ট, তারপর একদম সবার শেষে আরেকটা ডিপ নিছি ফুটারের জন্য স্যার। আচ্ছা, তারপর আমরা কি সিএসএস অ্যাপ্লাই করছি, এগুলো সিএসএস এক্সপ্লেইন করতে পারবা? তো মেনু ডিজাইনে স্যার আমরা প্যাডিং ল্যাব দিছি 50 পিক্সেল, ওখানে কালার করে দিছি হোয়াইট, এবং টেক্সট গুলো দিছি যাতে মানে যে আন্ডারলাইন যেটা ওটা মুছে যায়। আর তারপর স্যার লেফট কন্টেন্টে স্যার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হাইট দিলাম, উইডথ দিলাম, ফ্লোট লেফট দিলাম, কারণ ওটা যাতে আমার অবজেক্ট থেকে লেফটের থেকে শুরু হয়। তাহলে আমি মিডল কন্টেন্ট দিলাম, ওখানে ফ্লোট কন্টেন্ট দিলাম এই জন্য যাতে লেফট কন্টেন্টের পাশে যাতে আবার মিডল কন্টেন্টটা থাকে। ওটার উইডথ দিলাম আমি 50%। তারপর রাইট কন্টেন্টের স্যার উইডথ দিলাম 25%, হাইট সেম রাখলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং ফ্লোট লেফট দিলাম যাতে আবার মিডল কন্টেন্টের পাশে আমার রাইট কন্টেন্টটা থাকে। আচ্ছা, তারপর স্যার আমি ফুটার নামে একটা নিচে একটা ডিপ নিব, ওই ডিপের কালারটা দিলাম, হাইট দিলাম, ক্লিয়ার লেফট করলাম এই কারণে যাতে আমার এটা আগে যেহেতু আমি সব 3টা ফ্লোট দিছিলাম, ওটা অটো 3টা ফ্লোট জেনারেট করছে, এই জন্য আমি ওই ফ্লোটটাকে মুছে দিয়ে নিচে এই ক্লিয়ার লেফট দিলাম যাতে এটা নিচে চলে আসে। আচ্ছা, থ্যাংক ইউ বাশার, এক্স্যাক্টলি সে যা বলছে এটাই। আর কেউ? আরেকজন বলো। ফুরকান আছো? সালেহীন? স্যার ওরা তো বলে দিয়েছে স্যার। ওরা তো বলে দিছে মানে তুমি কি কি বুঝছো সেটা বুঝতে যাচ্ছি আমি। স্যার আমরা তো একটা পেজ ডিজাইন করতে হবে, তো ফার্স্টে হচ্ছে স্যার ব্যানার পেজটা, মানে ব্যানার যে ইয়াটা, তারপর ওইটা নিচে স্যার মেনু ওইটার মধ্যে আবার স্যার কিছু পেজ থাকবে, দেন হচ্ছে স্যার তিনটা ডিভে ভাগ করবো আমরা, যে থার্ড ইয়াটা, ফার্স্ট কন্টেন্ট, মিডল কন্টেন্ট, থার্ড কন্টেন্ট। স্যার ফার্স্ট একটা থাকবে 25%, মিডল একটা থাকবে 50%, আর থার্ডটা থাকবে মানে দুই পাশে একটা 25% করে থাকবে। দেন শেষে আর একটা ডিপ নিব স্যার। সিএসএস আমরা সিএসএস কি করলাম স্যার? মেনু ডিজাইনের ক্ষেত্রে স্যার প্যাডিং লেফট, মানে প্যাডিং লেফট হচ্ছে 50 পিক্সেল স্যার, কালার হচ্ছে হোয়াইট কালার ওটা, আর টেক্সট ডেকোরেশন এটা হচ্ছে স্যার নিচের যেটা লাইনটা ওইটা মুছে ফেলার জন্য। তারপর লেফট কন্টেন্টে হচ্ছে স্যার ব্যাকগ্রাউন্ড কালার রেড, হাইট হচ্ছে 40 পিক্সেল, উইডথ হচ্ছে স্যার 25%, আর ফ্লোট হচ্ছে লেফট থেকে ইয়ে আসবে স্যার। মিডল কন্টেন্টও স্যার সেম, মানে রাইট কন্টেন্টও স্যার সেম, আর ফ্লোটারও হচ্ছে স্যার, ফ্লোটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিছি স্যার, হাইট আর ক্লিয়ারটা স্যার আর একটু বুঝে দিলে ভালো হতো। কি ক্লিয়ার হচ্ছে এই যে আমরা উপরের ডিপ গুলোতে আমরা ফ্লোট ল্যাব দিয়েছি, তাই না? জি স্যার। ফ্লোট ল্যাব দেওয়াতে অ্যাকচুয়ালি বাকি ডিপ গুলো ডিফল্ট, বাকি নেক্সট যে ডিপ গুলো আছে ডিপ গুলোর ফ্লোট অটোমেটিক ল্যাব হয়ে আছে। মানে আমার ফুটারের আগে কিছু ডিপের মধ্যে আমি কি দিয়েছি, ফুটারের প্রিভিয়াস ডিপ গুলোতে আমি ল্যাব দিয়েছি, ফ্লোট ল্যাব। এটা দেওয়ার ফলে পরবর্তী ডিপ গুলোতে ডিফল্ট ল্যাব মানে ফ্লোট ল্যাব হয়ে আছে। এটাকে আমাকে ল্যাব এটা ক্লিয়ার করার জন্য আমাকে সিএসএস ক্লিয়ার। জি স্যার বুঝতে পারছি। মানে আমি প্রিভিয়াস ডিপ গুলোতে যেহেতু আমি ফ্লোট ল্যাব ইউজ করেছি, ফলে
পরবর্তী ডিপ গুলোর সিএসএস বাই ডিফল্ট কি হয়ে আছে, লেফট হয়ে আছে, ফ্লট লেফট হয়ে আছে স্যার। হ্যাঁ, এই ওইটা লেফট ক্লিয়ার করার জন্য সেই জন্য আমরা এটা দিয়েছি, ক্লিয়ার লেফট দিয়েছি। ঠিক আছে, বুঝছি স্যার। ওকে, আরেকজন, থ্যাংক ইউ, আরেকজন বলো, আরেকজন। আরেকজন প্লিজ বলো। আরে সমস্যা নাই, তুমি যত বলবা তত ক্লিয়ার হবে, আদারস ক্লিয়ার হবে না। মানে এক একজন এক এক রকম বলবো, ওখান থেকে তো আসলে বেশি জানা যাবে। মুশফিক, মুশফিক কে? মেহেদি ডিজাইনার স্যার, ও স্যার ডিজাইনার স্যার। ও ডিজাইনার মানে সে বস। মেহেদি বলো, আমরা কিছু শিখি তোমার কাছ থেকে। না স্যার, ও আনারি বলছে স্যার। বলো, সমস্যা নাই স্যার প্রথমে আমরা মেইন কন্টেন্টের জন্য হ্যাঁ প্রথমে ডিজাইনটা তৈরি করছিলাম, যার কারণে প্রথমে ডিজাইনের জন্য প্রথমে ইমেজ নিছি, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিছি উপরে, তারপর হচ্ছে ডিপ দিয়ে এক একটা আলাদা আলাদা মানে ক্লাস নিছি আর কি ডিপ। তো প্রথমে হচ্ছে রাইট কন্টেন্ট নিছি, তারপর লেফট, তারপর মিডল নেওয়ার পর তারপর লাস্টের লাস্টের ফুটারটা করছি। আর সিএস এ গিয়ে সেটার প্রত্যেকটার হাইট ওয়েট কি হবে, কত পার্সেন্ট হবে সেগুলো সিএস এর মধ্যে লিখছি। তারপর গুড, তারপর হচ্ছে সিএস এর মধ্যে স্যার হচ্ছে কি কোনটা কত পার্সেন্ট হবে লেখার পর লাস্টে শুধু সবগুলো সেম থাকবে, শুধু ফুটারটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে কি আমরা আগে ফুটারে ইউজ করেছিলাম লেফটে, যার কারণে ও ফ্রেশ একটা নেওয়ার জন্য ক্লিয়ার লেফটটা দিছিলাম নিচে। ভেরি গুড, যার কারণে ক্লিয়ারলি একটা ফুটার আসছে। ওকে, থ্যাংক ইউ মেহেদি, গুড, ভেরি গুড। তারপর হচ্ছে মাহফুজ, মাহফুজ আছো? স্যার আমি বলছিলাম শুরুতে স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপর সালেহিন বলছো? জি স্যার বলছি। বাকি কি আছে? 73 আছো? এই 73 কে বাসার এটা? স্যার এটা এসড খান স্যার। হ্যাঁ, এসড খান। সে রিপ্লাই দেয় না কেন? ওকে, আমরা কি অ্যাডভান্স হব আরো? না স্যার, আজকে স্যার আজকে তো স্টুডেন্ট কম, আজকে অ্যাডভান্স না হলে ভালো হবে। ওকে, তাহলে এতটুকু আর কি, যদি কোনো কোশ্চেন না থাকলে এতটুকুই। কি নেক্সট ক্লাসে আমরা কিন্তু কাজ দিব আর কি, একটা কাজ দিব ছোট, ওটা ডিজাইন করে দিতে হবে, সময় দিব 20 মিনিট। এই জন্য তোমাদের ডিউটি হচ্ছে এটা, you have to practice many times so that you can understand what we have done here. মানে আমরা এখানে কি করেছি সেটার জন্য তুমি বেশ কয়েকবার দেখবা, বেশ কয়েকবার মানে যতবারই লিখো আর কি, যাদের অভিজ্ঞতা আছে এটা তো ভালো, আরো বেটার কিছু শিখবা এই আর কি। ফাইনালি আমরা আগামী ক্লাস একটা ছোট কাজ দিব, একটা ডিজাইন আমি দিব, ওই ডিজাইনটা করে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।